আরএসএস সম্পর্কে বিস্তারিত আলোচনা। আরএসএস, যার পূর্ণ নাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বাংলা অর্থ জাতীয় স্বয়ংসেবক সংঘ, প্রতিষ্ঠা 1925 সাল, নাগপুর, প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার। আরএসএস প্রতিষ্ঠার পটভূমি: ব্রিটিশ শাসনামলে ভারতীয় সমাজে ধর্ম, জাতি, ভাষা ও প্রাদেশিক বিভাজন প্রবল ছিল। এই বিভক্তির মধ্যে হিন্দু সমাজকে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ ও চরিত্রবান নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে হেডগেওয়ার নাগপুরে আরএসএস প্রতিষ্ঠা করেন। আরএসএসের মূল দর্শন ও আদর্শ: আরএসএস নিজেদের সাংস্কৃতিক সংগঠন হিসেবে পরিচয় দেয়। তাদের প্রধান ধারণাগুলো হল: হিন্দুত্ব, ভারতীয় সভ্যতা ও সংস্কৃতিকে হিন্দু ঐতিহ্যের ভিত্তিতে দেখা; জাতীয়তাবাদ, সাংস্কৃতিক জাতীয়তাবাদের উপর জোর; চরিত্র গঠন, শৃঙ্খলা, নৈতিকতা, স্বেচ্ছাসেবা; সমাজ সংগঠন, দৈনিক শাখার মাধ্যমে সংগঠিত অনুশীলন; শাখার দৈনন্দিন কার্যক্রম, একটি সাধারণ দিনের কাঠামো। একটি শাখা সাধারণত খোলা মাঠে ৪৫ থেকে ৬০ মিনিট হয়। ১. সমবেত হওয়া ও প্রার্থনা। ২. শারীরিক অনুশীলন, দণ্ড বৈঠক, দৌড়, লাঠি খেলা, যোগব্যায়াম। ৩. খেলা ও দলগত কার্যক্রম, দলবদ্ধ খেলা, সমন্বয় শেখা। ৪. বৌদ্ধিক আলোচনা, বৌদ্ধিক ইতিহাস, সংস্কৃতি, নৈতিকতা, দেশভক্তি বিষয়ক আলোচনা। ৫. সঙ্গীত গান, দেশাত্মবোধক গান। ৬. সমাপ্তি প্রার্থনা। এর লক্ষ্য হল শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত মনোভাব ও চরিত্র গঠন। সংগঠন কাঠামো: আরএসএসের কাজের কেন্দ্র হল শাখা, খোলা মাঠে প্রতিদিনের সমাবেশ, যেখানে শারীরিক অনুশীলন, দেশভক্তিমূলক গান, আলোচনা ইত্যাদি হয়। সর্বোচ্চ পদ সরসংঘচালক, বর্তমানে মোহন ভাগবত। স্তরভিত্তিক কাঠামো: কেন্দ্র থেকে প্রান্ত, প্রান্ত থেকে জেলা, জেলা থেকে শাখা। সংশ্লিষ্ট সংগঠনসমূহ: সংঘ পরিবার। আরএসএসের ভাবধারায় অনুপ্রাণিত একাধিক সংগঠন আছে, যেগুলোকে একত্রে সংঘ পরিবার বলা হয়। ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দল, বিশ্ব হিন্দু পরিষদ ধর্মীয় সাংস্কৃতিক কাজ, বজরং দল যুব সংগঠন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছাত্র সংগঠন, সেবা ভারতী সামাজিক সেবা। আরএসএসের কার্যক্রম: শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যালয় ও ছাত্রাবাস পরিচালনা; ত্রাণ ও সেবামূলক কাজ যেমন বন্যা, ভূমিকম্প, কোভিড সময়ে সহায়তা; আদিবাসী ও গ্রামীণ এলাকায় কাজ; সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিবির; সমালোচনা ও বিতর্ক। আরএসএসকে ঘিরে দীর্ঘদিন ধরেই বিতর্ক আছে। সাম্প্রদায়িকতার অভিযোগ: সমালোচকেরা বলেন, হিন্দুত্বের জোর অন্য ধর্মাবলম্বীদের প্রান্তিক করতে পারে। রাজনীতিতে প্রভাব: বিজেপির সঙ্গে আদর্শগত ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা সমালোচনা। ঐতিহাসিক ঘটনা: মহাত্মা গান্ধী হত্যার পর ১৯৪৮ সালে সংগঠনটি সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছিল, পরে নিষেধাজ্ঞা ওঠে। আরএসএস এসব অভিযোগ অস্বীকার করে, নিজেদের সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠন হিসেবে তুলে ধরে। বর্তমান প্রভাব: আজ আরএসএস ভারতের বৃহত্তম স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর একটি। দেশজুড়ে হাজার হাজার শাখা, লক্ষাধিক স্বয়ংসেবক এবং শিক্ষা সামাজিক ক্ষেত্রে বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। ভারতের জনজীবন, সমাজকর্ম এবং রাজনৈতিক আলোচনায় এর প্রভাব উল্লেখযোগ্য। সমর্থন বনাম সমালোচনা এর তুলনামূলক চিত্র। বিষয়: সমর্থকদের বক্তব্য, সমালোচকদের বক্তব্য। আরএসএসের পরিচয়: সমর্থকদের বক্তব্য হল আরএসএস একটি সাংস্কৃতিক ও সেবামূলক আরএসএসের সংগঠন, কিন্তু সমালোচকদের বক্তব্য হল আরএসএসের হিন্দুত্বকেন্দ্রিক রাজনৈতিক প্রভাব রয়েছে। আরএসএসের সমাজকর্ম: সমর্থকদের বক্তব্য হল আরএসএস ত্রাণ, শিক্ষা, গ্রামোন্নয়ন নিয়ে কাজ করে, কিন্তু সমালোচকদের বক্তব্য হল আরএসএস কাজের সঙ্গে মতাদর্শ প্রচার জড়িত। আরএসএসের জাতীয়তাবাদ: সমর্থকদের বক্তব্য হল আরএসএস সাংস্কৃতিক ঐক্য জোরদার করে, এবং সমালোচকদের বক্তব্য হল আরএসএস সংখ্যালঘুদের প্রান্তিক করার চেষ্টা করে। আরএসএসের রাজনীতি: সমর্থকদের বক্তব্য হল আরএসএস কখনো সরাসরি রাজনীতি করে না, কিন্তু সমালোচকদের বক্তব্য হল আরএসএসের বিজেপির সঙ্গে আদর্শগত ঘনিষ্ঠতা রয়েছে। শাখা কার্যক্রম: সমর্থকদের বক্তব্য হল আরএসএস চরিত্র গঠন ও শৃঙ্খলা বজায় রাখে, কিন্তু সমালোচকদের বক্তব্য হল আরএসএস একমুখী ভাবধারা শেখায়। থ্যাংক ইউ। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, তবে ভিডিওতে একটা লাইক দিয়ে কাছের বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য।